লস অ্যাঞ্জেল স্বপ্নের শহর। এই শহরটিকে সবাই চেনে তার গ্ল্যামার, সিনেমা এবং বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য। কিন্তু এই শহরের আরেকটি পরিচিত দিক হলো দাবানল। প্রতি বছর এই শহর ও এর আশপাশে অঞ্চলগুলোতে ভয়াবহ দাবানল ঘটে, যা ধ্বংস করে দেয় হাজার হাজার একর বনভূমি। মানুষ হারায় তাদের ঘরবাড়ি এবং অনেক সময় প্রাণী হারায় তাদের জীবন। এই দাবানল কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানুষের অসাবধানতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব? লস অ্যাঞ্জেলের দাবানল নতুন কিছু নয়। ইতিহাস ঘাটলে দেখা যায় এই অঞ্চল প্রায় সময় দাবানলের শিকার হয়। উদাহরণ হিসেবে বলা যায় 2018 সালের উলসি ফায়ারের কথা। এই দাবানল 1,15,000 একর জমি পুড়িয়ে দিয়েছিল এবং অসংখ্য ঘর ধ্বংস করে দিয়েছিল। আরেকটি উদাহরণ 2020 সালের পাউডক্যাট ফায়ার। এটি ছিল আরো ভয়ঙ্কর, প্রায় 1,15,000 একর জমি পুড়িয়ে ছাই হয়ে গেছিল। কিন্তু কেন লস অ্যাঞ্জেলের বারবার এমন ভয়াবহ দাবানলের শিকার হতে হয়? এর পিছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, ক্যালিফোর্নিয়ায় ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু। এই অঞ্চলের গ্রীষ্মকালীন আবহাওয়া খুবই শুকনো এবং তাপমাত্রা অত্যন্ত উঁচু। এই গরম আবহাওয়া এবং দীর্ঘ সময় ধরে বৃষ্টির অভাবে মাটি শুকনো হয়ে দাহ করে তোলে। দ্বিতীয়ত, সান্তা আনা বাতাস, যা গরম এবং শুকনো। এই বাতাস দ্রুত গতিতে আগুন ছড়িয়ে দিতে সাহায্য করে। এছাড়া এখানকার উদ্ভিদের ধরনও একটি গুরুত্বপূর্ণ কারণ। ক্যালিফোর্নিয়ায় গাছপালা, বিশেষ করে ঝোপঝাড়গুলোতে খুবই দাহ, এগুলো অল্প সময় দাবানলের রূপ নিতে পারে। কিন্তু কেবলমাত্র প্রাকৃতিক কারণ নয়, মানুষের অসাবধানতাও এই দাবানলের জন্য অনেকাংশে দায়ী। বিদ্যুতের তার থেকে স্ফুলিঙ্গ সৃষ্টি, ফেলে দেওয়া সিগারেটের টুকরো বা ক্যাম্প ফায়ারের নিয়ন্ত্রণহীন শিখা দাবানল সৃষ্টির অন্যতম কারণ। বিশেষজ্ঞরা মনে করেন জলবায়ু পরিবর্তনের প্রভাবও এই দাবানলকে আরো ভয়াবহ করে তুলেছে। পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়ায় এই অঞ্চলের মাটি ও আবহাওয়া আরো শুকনো হয়ে পড়েছে, যা দাবানলের ঝুঁকি আরো বহুগুণ বাড়িয়ে তুলেছে। এই দাবানলের প্রভাব অত্যন্ত বিধ্বংসী। প্রতি বছর হাজার হাজার একর বনভূমি ধ্বংস হয়ে যায়। এসব বন কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে ঠান্ডা করতে সাহায্য করে। বনভূমি ধ্বংস হওয়ায় বাতাসে কার্বন ডাই অক্সাইড পরিমাণ বেড়ে যায়, যা জলবায়ু পরিবর্তনকে আরো সাহায্য করে। এছাড়া দাবানলের কারণে অসংখ্য প্রাণী তাদের জীবন হারায় বা তাদের বাসস্থান হারায়। মানুষের উপরও এর প্রভাব গভীর। দাবানল কেবল মানুষের ঘরবাড়ি ধ্বংস করে না, বরং তাদের জীবনের আর্থিক, মানসিক এবং শারীরিক ক্ষতি করে। 2018 সালে উলসি ফায়ারের সময় 85 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। এর পাশাপাশি আগুনের ধোঁয়া বাতাসের মান খারাপ করে, যা মানুষের শ্বাসযন্ত্রের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। তাহলে এই ভয়াবহ বিপর্যয় থেকে মুক্তি পাওয়ার উপায় কি? বিশেষজ্ঞরা বলেছেন বন ব্যবস্থাপনায় উন্নতি আনতে হবে। শুকনো গাছপালা এবং ঝোপঝাড় পরিষ্কার করা, আগুন বিরোধী প্রযুক্তি ব্যবহার করে বাড়ি তৈরি করা এবং আগুনের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্ক ব্যবস্থা নেওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই। যদি আমরা এখনই কার্যকর ব্যবস্থা না নিই, তবে লস অ্যাঞ্জেলের মতো অঞ্চলগুলোতে এই ধরনের বিপর্যয় আরো বাড়বে। আমাদের প্রাকৃতিক রক্ষা করতে হবে, কারণ প্রাকৃতিক ছাড়া আমরা বাঁচতে পারবো না। এটি ছিল লস অ্যাঞ্জেলের দাবানলের গল্প। এটি কেবলমাত্র একটি শহরের সংকট নয়, এটি আমাদের পৃথিবীর সংকট। আপনি কি ভাবছেন দাবানল কি কেবলমাত্র প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের ভুলের দায়? আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।